বিশ্বখ্যাত আইসক্রিম প্রস্তুতকারী প্রতিষ্ঠান বেন অ্যান্ড জেরির সহপ্রতিষ্ঠাতা বেন কোহেনকে গ্রেপ্তার করা হয়েছে। গাজা ইসরায়েলি হামলার প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে মার্কিন সিনেটের শুনানিতে বিঘ্ন ঘটানোর অভিযোগে তিনি গ্রেপ্তার হন। একই অভিযোগে কোহেনের পাশাপাশি আরও ৬ বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। দর্শক, এসব নিয়ে এখনকার টিভিএস নিউজ আপডেটস, সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। বুধবার 14 মে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়র মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে ফেডারেল স্বাস্থ্য সংস্থাগুলোর পুনর্গঠন নিয়ে সাক্ষ্য দেওয়ার সময় বেন কোহেনকে গ্রেপ্তার করা হয়। কোহেনকে পুলিশ যখন নিয়ে যাচ্ছিল তখন তিনি বলেন, বোমা কেনার মধ্য দিয়ে গাজার নিরীহ শিশুদের হত্যা করছে কংগ্রেস, আর এর খরচ মেটাতে যুক্তরাষ্ট্রের সরকারি স্বাস্থ্য বীমা কর্মসূচির আওতা থেকে শিশুদের বাদ দেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল পুলিশ এক বিবৃতিতে বলেছে, ওই 7 জনের বিরুদ্ধে জটলা করা, প্রতিবন্ধকতা বা বিঘ্ন তৈরি এবং এক পুলিশ কর্মকর্তার উপর হামলা এবং গ্রেপ্তার এড়ানোর চেষ্টা করার অভিযোগ আনা হয়েছে। পুলিশ বলছে, বেন কোহেনের বিরুদ্ধে শুধু জটলা করা, প্রতিবন্ধকতা বা বিঘ্নতা সৃষ্টির অভিযোগ করা হয়েছে। এগুলো লঘু অপরাধ। এই অভিযোগে সর্বোচ্চ 90 দিনের জেল বা $500 জরিমানা অথবা উভয় দণ্ড দেওয়া হতে পারে। বেন কোহেন ও বেন অ্যান্ড জেরির আরেক সহপ্রতিষ্ঠাতা জেরি গ্রিনফিল্ড তাদের প্রগতিশীল আন্দোলনের জন্য সুপরিচিত। তারা গাজা ও অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার। চলতি মাসের শুরুতে ফক্স নিউজের সাবেক উপস্থাপক টাকার কার্লসেনকে সাক্ষাৎকার দেন কোহেন। মার্কিন এই ইহুদি বলেন, ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের এমন এক অদ্ভুত সম্পর্ক আছে যার খাতিরে জাতি হত্যা চালাতে ইসরায়েলের জন্য অস্ত্র সরবরাহ করে ওয়াশিংটন। 2021 সালে বেন অ্যান্ড জেরি ঘোষণা দেয় তারা তাদের ইসরায়েলি লাইসেন্সধারীকে পশ্চিম তীর এবং গাজায় আর আইসক্রিম বিক্রি করতে দেবে না, কারণ সেটি তাদের মূল্যবোধের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। দর্শক, এই ছিল এখনকার টিভিএস নিউজ আপডেটস। আর সংবাদ ও বিশ্লেষণ জানতে টিভিএস এর সাথে থাকুন।